ইংলিশ চ্যানেল জুড়ে ছোট নৌকার সংখ্যা কমানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। এর অংশ হিসেবে মানব পাচারের বিরুদ্ধে অভিযান, ডিপোর্টেশন ফ্লাইটের সংখ্যা বাড়ানো, অনিয়মিত অভিবাসীদের শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ দেওয়া, নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সম্প্রতি ব্রিটেনের কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, গত ৮ বছরের মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন দেশটির জনগণ। ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাউথপোর্ট শহরে ৩ নারীকে হত্যার পর শুরু হওয়া মুসলিম এবং অভিবাসী বিরোধী দাঙ্গার পর বিষয়টি আরও প্রকট হয়েছে। দাঙ্গার সময় সাউথ ইয়র্কশায়ারের রদারহেমে আশ্রয়প্রার্থীদের একটি হোটেলে আগুন দেওয়ারও চেষ্টা হয়। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস জানিয়েছে, মানব পাচারকারীদের চক্র ভেঙে দিতে ১০০ জন তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করা হবে। তারা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ এর হয়ে কাজ করবেন। পরিসংখ্যান বলছে ২০১৮ সালেই সবশেষ বেশি সংখ্যক অভিবাসীকে ফেরত পাঠিয়েছিল যুক্তরাজ্য। পরের বছরগুলোতে সেই সংখ্যা ক্রমশ কমছে, কিন্তু এখন থেকে সংখ্যাটি বাড়ানোর দিকে নজর দিতে চায় সরকার। যেসব নিয়োগকর্তা অনিয়মিত অভিবাসীদের কর্মী হিসেবে নিয়োগ করেন, তাদের আর্থিক জরিমানা করাসহ ব্যবসা বন্ধের আদেশও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, তাদেরকে আইনের মুখেও দাঁড় করানো হবে বলে জানিয়েছে সরকার। হোম অফিস আরও জানিয়েছে, যেসব অনিয়মিত অভিবাসী দেশটিতে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা নির্বাসনের উপযোগী, তাদের ফেরত পাঠানোর আগে আটক করা হবে। ৫ জুলাই যুক্তরাজ্যের ক্ষমতা নেয় লেবার পার্টি। এরপর থেকে এখন পর্যন্ত ৫,৭০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। ফলে মানব পাচার চক্র ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া লেবার পার্টি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে বিগত সুনাক সরকারের দেওয়া পরিকল্পনা বাতিলের ঘোষণা দেয় লেবার পার্টি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মাসে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্যসহ অভিবাসনের মূল কারণগুলো মোকাবিলায় অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাজ্য।